চিনে রাখেন, কারণ বাংলাদেশে বন্যা হলেই এরা বন্যার্তদের ব্যবসা শুরু করে দেয়। আর ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেবে যে আপনারা যারা প্রবাসে থাকেন তারা কিছু টাকা আমাদের এই বক্সে দান করেন, আমরা হলো বন্যার্তদের দান করব। বিকাশ নাম্বার দেবে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে, দিয়ে বলবে টাকা দাও টাকা দাও। টাকা তো সেটার মধ্যে টাকা দেবো রে হারামজাদারা। তোদের ভিতরে কোনো মানুষত্ব বোধ আছে? আবার তোরা হইলে কি হয়েছিস? মানবতার ফেরিওয়ালা দেখানো সবই হারামজাদা। বন্যা যখন হবে না তখন ফোন দিয়ে কইস, SMS দিয়ে কইস যে প্রবাসীরা আপনারা টাকা পাঠান এদের জন্যই। তোকে জুতো দিয়ে মুখ সুজাকে ছেড়ে দেবো হারামজাদার আমার। কে রে ভাই, তোদের মুখ থেকে একটা ভালো কথা বেরোলো না যে এত ছাত্রছাত্রী মারা গেল, এত শিক্ষার্থীরা আমাদের এত গুম হইলো, একটা কথা বলার মতন তোর সৎ সাহস নেই। আবার তোরা মানবতা সেজে বসে থাকিস হারামজাদারা। কোনো দিন সুযোগ আসবে না আবার যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ভিক্ষে চাবিনি, তখন তোদের বিচার করা হবে, কথাটা মনে রাখিস। আর একটা হইলো কি বলবো, একটা হইলো বউ ব্যবসায়ী, একটা হইলো মানবতার ফেরিওয়ালা, একটা ক্রিকেট ব্যবসায়ী, মানে একজন এক ধান্দা নিয়ে থাকে হারামজাদা কনকের। তোদের কিছু বলার নেই, তোরা বাংলাদেশের কোনো যোগ্যতাই তোদের নেই থাকার। কারণ তোরা যে শিক্ষার্থীদের সৎ সাহসকে একটা কথা বলতে পারিস না, তোরা সে স্কুল জীবন পার করিসনি, কলেজ জীবন পার করিসনি, যে একটা কথা বলার ক্ষমতা তোদের হইল না হারামজাদারা কনকের।